Hello everyone, Assalamu alaikum. I guess you all are doing well by the grace of Almighty Allah. বিষয়টা কত অদ্ভুত তাই না? আমরা একই পৃথিবীতে বাস করি, একই সূর্য থেকে আলো পাই, কিন্তু এক দেশের সাথে আরেক দেশের সময় মেলে না। বাংলাদেশে আমরা যখন ডিনার করি, আমেরিকানরা ঠিক তখন ঘুম থেকে ওঠেন। সময়ের এই অদ্ভুত রহস্য নিয়ে আজকে আপনাদের সাথে আছি আমি মির্জা আশিক ফ্রম ইয়োর ফেভারিট মির্জা অ্যাট সি। পৃথিবীকে আমরা যদি একটি গোলক হিসেবে চিন্তা করি, তাহলে সেই গোলককে যে সার্কেল নর্থ এবং সাউথ হেমিস্ফিয়ার নামে দুটি সমান গোলার্ধে ভাগ করে তাকে বলা হয় ইকুয়েটর, এবং পৃথিবী তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে একদিনে অর্থাৎ 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্ব দিকে একবার ঘোরে, অর্থাৎ 24 ঘন্টায় যদি 360 ডিগ্রি ঘুরে, 1 ঘন্টায় ঘুরবে 360 ডিগ্রি ডিভাইডেড 24 আওয়ার্স ইকুয়াল টু 15 ডিগ্রি পার আওয়ার্স। আবার পৃথিবীর ইকুয়েটর বরাবর প্রতি 15 ডিগ্রি পরপর একটা করে টাইম জোন কল্পনা করা হলে পৃথিবীতে সর্বমোট টাইম জোন হবে 360 ডিগ্রি ডিভাইডেড 15 ডিগ্রি ইকুয়াল টু 24, অর্থাৎ 24টি। নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত বিস্তৃত লম্বালম্বী এই রেখাগুলোকে বলা হয় লঙ্গিচুডিনাল লাইন অথবা মেরিডিয়ান। লন্ডন এর গ্রিনিচ মানমন্দির যেই মেরিডিয়ানের উপর অবস্থিত, ওই মেরিডিয়ানকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। জিএমটি গ্রিনিচ মিন টাইম অর্থাৎ প্রাইম মেরিডিয়ানের সময়কে 1884 সালে ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্সে পৃথিবীর সকল দেশ ইউটিসি কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম হিসেবে মেনে নেয়, এবং লন্ডনের সময়ের সাথে তুলনা করে পৃথিবীর বাকি দেশগুলো নিজেদের সময় নির্ণয় করা শুরু করে। প্রাইম মেরিডিয়ান এর পূর্বে এবং পশ্চিমে প্রতি 15 ডিগ্রি পরপর 12টি করে মোট 24 ঘন্টার জন্য 24টি টাইম জোন সেট করা হয়েছে। দ্যাট মিন্স প্রাইম মেরিডিয়ান থেকে একটি করে টাইম জোন পার হলেই 1 ঘন্টা করে সময়ের পরিবর্তন হবে। প্রাইম মেরিডিয়ানের পূর্বের 12টি টাইম জোনকে পজিটিভ এবং পশ্চিমের 12টি টাইম জোনকে নেগেটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ প্রাইম মেরিডিয়ান থেকে যতই পূর্বে যাওয়া হবে জিএমটি থেকে সময় তত বাড়তে থাকবে। একইভাবে যতই পশ্চিমে যাব লন্ডন থেকে সময় ততই কমতে থাকবে। এবার বিষয়টি প্র্যাকটিক্যালি চিন্তা করা যাক। ফর অ্যান এক্সাম্পল, ইফ উই টেক বাংলাদেশ অ্যান্ড জাপান, ম্যাপে বাংলাদেশ এবং জাপানের অবস্থান লক্ষ্য করা যাক। আমরা জানি বাংলাদেশের লঙ্গিটিউড 90 ডিগ্রি ইস্ট, অর্থাৎ প্রাইম মেরিডিয়ান থেকে 90 ডিগ্রি পূর্বে। আগের ফর্মুলা অনুযায়ী 90 ডিগ্রি ডিভাইডেড 15 ডিগ্রি ইকুয়াল টু 6, অর্থাৎ বাংলাদেশের অবস্থান 6 নম্বর টাইম জোনে। অন্যদিকে জাপানের সাথে তুলনা করলে জাপানের লঙ্গিটিউড 140 ডিগ্রি ইস্ট, অর্থাৎ বাংলাদেশ থেকে আরও 50 ডিগ্রি পূর্বে। জাপানের ক্ষেত্রে 140 ডিগ্রি ডিভাইডেড 15 ডিগ্রি ইকুয়াল টু 9, অর্থাৎ 9 নম্বর টাইম জোনে অবস্থিত। এখন প্রাইম মেরিডিয়ান বা লন্ডনে যখন রাত 12টা বাজে, অর্থাৎ পরবর্তী দিনের কেবলমাত্র শুরু, জাপানের ভৌগোলিক অবস্থানটা এমন যে ঠিক ওই সময়ে জাপানে সূর্যোদয় হয়, এজন্য আমরা জাপানকে সূর্যোদয়ের দেশ বলে চিনি। পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে জাপানে সূর্যোদয়ের 3 ঘন্টা পর যখন বাংলাদেশে সূর্যোদয় হয়, অর্থাৎ বাংলাদেশে যখন ভোর 5টা বাজে, জাপানের অবস্থান বাংলাদেশ থেকে 3 টাইম জোন পূর্বে অবস্থিত হওয়ায় তখন জাপানে আরও 3 ঘন্টা যোগ হয়ে সকাল 8টা বাজে। এভাবেই আমরা প্রাইম মেরিডিয়ান থেকে যত টাইম জোন পূর্বে যাব আমাদের লন্ডনের সময়ের সাথে তত ঘন্টা যোগ করতে হবে। বাংলাদেশ প্রাইম মেরিডিয়ান থেকে 6 টাইম জোন পূর্বে হওয়ায় বাংলাদেশের লোকাল টাইম জিএমটি প্লাস 6, অর্থাৎ লন্ডনের সময় থেকে 6 ঘন্টা বেশি। যেখানে জাপানের অবস্থান 9 নম্বর টাইম জোন হওয়াতে সেখানে সময় আরও 3 ঘন্টা বেশি। আর এভাবেই লন্ডনের টাইমের সাথে তুলনা করে পৃথিবীর বিভিন্ন দেশের টাইম মেনটেন করা হয়। আই হোপ সময় নিয়ে আপনাদের যে কনফিউশন ছিল তাই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। এমন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আরও ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ মির্জা অ্যাট সি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।